কুমিল্লার বুড়িচং উপজেলার পীর যাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় পৈতৃক সম্পত্তি জোর করে দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় গোবিন্দপুর সড়কে প্রতিবাদ এবং মানববন্ধন করেছে গোলাম মুস্তফা, মোহাম্মদ ফারুক ও মনির সহ এলাকাবাসীরা। গত শনিবার বিকেলে পীর যাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওদুদের ছেলে গোলাম মুস্তফা, মোহাম্মদ ফারুক ও মনিরের আয়োজনে মোহাম্মদ শাহিদুল ইসলাম মাস্টারের বিরুদ্ধে উক্ত প্রতিবাদ ও মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন তাহের মেম্বার আয়াত আলী, ফরিদ, আবুল হাশেম, কদুর মিয়া, আবু তাহের, খবির মিয়া, মিজান, শফিক, শরীফ, জামাল, প্রবাসী মনির হোসেনের স্ত্রী রোজিনা আক্তার, ফারুকের স্ত্রী শাহেনা আক্তার ও হাসনে হারা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে গোলাম মুস্তফা ও মোহাম্মদ ফারুক বলেন, তাদের আপন ভাই মোহাম্মদ শাহিদুল ইসলাম মাস্টার, সে কুমিল্লা আদর্শ সদর হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের পিতা হাজী আব্দুল ওদুদ মৃত্যুর পর শাহিদুল ইসলাম মাস্টার পৈতৃক সম্পত্তি জোর করে দখল করে রাখে এবং গোবিন্দপুর পুরাতন বাড়ির অংশটুকু বিক্রি করে দেয়। পরবর্তীতে নতুন বাড়ির গোলাম মুস্তফা, ফারুক ও প্রবাসী মনিরের অংশটুকু বর্তমানে দখল করে রেখেছে। তাদের সহজ সরল মাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে বাদী বানিয়ে কুমিল্লা আদালতে একটি মিথ্যা মামলা করেন। শাহিদুল ইসলাম মাস্টার আওয়ামী লীগের দল করে এবং বিভিন্ন নেতাকর্মীদের প্রভাব দেখিয়ে একাধিকবার প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে, যার এখনও থেমে যায়নি, বরং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এলাকার সমাজ সালিশ সহ কোনো কিছু বা কাউকে মানছে না। এছাড়াও গত 6 আগস্ট 2021 সালে তার দলীয় দলবল নিয়ে গোলাম মুস্তফার উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে এবং বাড়ির আঙিনার লাগানো গাছ কেটে ফেলে। এ বিষয়ে বুড়িচং থানায় অভিযোগ করেও কোনো বিচার পায়নি ভুক্তভোগী পরিবার। পিতার সম্পত্তি অধিকার থেকে বঞ্চিত থাকা এবং সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে উক্ত প্রতিবাদ ও মানববন্ধন করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি মেম্বার তাহের জানায়, তাদের সম্পত্তি ঝামেলা নিয়ে একাধিকবার সালিশি বৈঠক করা হয়েছে। শাহিদুল ইসলাম কোনো কিছু মানতে চায় না। তারা প্রত্যেক সম্পত্তি হারাহারির মতো বাইরে বন্ধ করে দিয়ে গেছে। তো কে তারা এইবার যে তারা হুজুরা যেটা ফানা এটা বেঁচে গেছে গিয়া, এইবারই তারা হেবে যেটা ফানা এটা দেয় না, এই তারা গন্ডগোল। সমাধা কইরেও দিয়ে গেছিলাম কিছু কিছু, পরে তারা আর অমান্য করে অনেকবারই মেল বেশি তারা গেছে গিয়ে মামলা মর্দমার ভিতরে। আমার নাম রুজিনা আক্তার, আমার স্বামীর নাম মনির হোসেন, শ্বশুরের নাম ওদুদ হাজি। পেঁপে গাছ আর গিয়া কলা বাগান কাইটা তছনছ কইরালায়। ও প্রতি বৃহস্পতিবার শুক্রবার আসে বাড়িতে আইসা এই তৈসন করে আর গিয়া এই বারাত নিয়ে বারাটি একজন আছে, বারাটি আর লাগাই দে আমার অত্যাচার করা। আর ও প্রতি শুক্রবার বৃহস্পতিবার আসে আইসা এই অবস্থা করা, ওই হেরে দিয়ে অবস্থা করা। আর আমি এ বাড়িতে কুটে থাকি, আর আমার দেবর বাসুরা থাকে এ বাড়িতে পুরান বাড়িতে, আমি থাকি নতুন বাড়িতে। হ্যাঁ আমার গিয়া তো এই অবস্থা চাই গিয়া ভয়গতি দেয় ও গিয়া রাত্রেকাল, আর ওরা ফোন দিলে যায় গিয়া, তারপর আমার বল ভরসা দেয়। আর ওরা বারাতে লাগাই দিয়া শাহিদ হুজুরে বারাতে লাগাই দিয়া তে অত্যাচার করা ইটা। তারপরে গিয়া ওই বাস লিয়া যায়, হেলিয়া যায় গিয়া ঘর দরজা দিয়ে প্রচলন করে এই করে ভয় দেয় আমার এর থেকে তুলে দিব, এরকম করবো। তারপরে গিয়া গুন্ডা লাগাই দিব, এই করবে ইয়া দিয়া মামলা দিয়া মিথ্যা মামলা দিয়া তো আমারে সবার হরণ করাইতেছে মিথ্যা মামলা দিয়া। হ্যাঁ মারছে, মারধর করছে, নতুন বাড়িতে মারধর করছে, অত্যাচার তো করে, আর মিথ্যা মামলা দিয়ে আমরা হয়রানি করতেছে, মারে বাদি দিয়া মারছে না। আমার বড় ভাইয়ের মাথা মোথা বেড়ে ফাড়াই লিছে, রক্ত করে লিছে, কম মারছে না তো, বহুতে মারছে। কুমিল্লা থেকে ফলাই না আনে লগে ফাঁসে আইনা ওই বৃহস্পতিবার শুক্রবার আইয়ে মিথ্যা ওই হুমকি দুমকি দেয়, মাইরা লাই বেই করে লিব। মানে আমরা তো থাকি পুরান বাড়ি, নতুন বাড়ি অনেক দূরে, কখন বাইরের বউ থাকে, ছোট বাইরের বউ, কখন এবারে দুইটা বাচ্চা লিয়ে থাকে হেন, কখন বেডির আইয়ে হুমকি দুমকি দেয়, বিল্ডিং এর থাই ভেঙে লিছে, গাছের কাইটা লিছে, গাছটি যা মারছে এখনো রয়েছে হেরার মধ্যে। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাবার নাম হলো মৃত বাদশা মিয়া পুলিশ। আমি এই গ্রামেরই সন্তান। আর যাদেরকে নিয়ে আজকে যে সংঘর্ষের কথা মানে আমরা শুনতেছি বা আপনারা যারা মিডিয়া করতেছেন, সে দুঃসম্পর্কে আমার বাইসতে হয়। তারা সবাই আমাদের আপনজন, তারা 5 ভাই। তো আমি যতটুকু জানি আমার দৃষ্টিকোণে তারা 5 ভাই
সমাজের অনেক মান্যগণ্য লোক নিয়ে একাধিকবার মেল বসছিল তার একটা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে সম্ভব হবে। এইটার বিষয় নিয়ে প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামবাসী চেষ্টা করতেছে তাদেরকে উভয় পক্ষকে একত্রিত করার জন্য। ওই যে সাইদ হুজুর কিছুদিন আগে মানে উনি এক ফার্স্টে সম্ভবত একটা অভিযোগ করছিলেন আমি যতটুকু জানি। এরপরে মানে ওই তাদের যে 4 ভাই আছে বাকি 4 ভাই তারাও সম্ভবত একটা অভিযোগ করছে, মানে একাধিক অভিযোগ এবং একাধিক মামলা এখন পরিণত হয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। আমরা তো গ্রামবাসী হিসাবে, বাড়ির মানুষ হিসাবে আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে তারা চলুক এবং সমাধান চাই। যে হুজুর যিনি আছেন সাইদ হুজুর, উনি আমি জানি আমার সম্ভবত উনি একটা পার্সোনাল ম্যাটার নিয়ে চলাফেরা করেন, উনাকে ক্লোজিংয়ে আনা যাচ্ছে না যতটুকু আমি জানি আর কি। তারা 5 ভাইয়ের মধ্যে উনি একটু মানে ব্যতিক্রমভাবে কাজ কারবার করে আর কি, আসলে যেটা শুভকামনা। আর মানে না আবার এবার মার্কেটিং করে, হ্যাঁ মার্কেটিংও করে, উনারই একটা ইয়ে আছে। আরেকটা জিনিস হইলো উনি যেভাবে যেই কাজগুলো করছেন, আমি মনে করি আমার বয়স প্রায় 40 সামথিং, আমি এই গ্রামেরই সন্তান, বা আমার দেখার মধ্যে আমি কোনোদিনও জানি না যে কোনো সময়, আমি ইদানিং শুনছি প্লাস আমি চার্জশিটও দেখলাম যে তার মা জীবিত আছে, বাবা মৃত। ওই সে তার মাকে বাদী বানাইয়া, মা আগের দিনের মানুষ, মহিলা মানুষ হয়তো বুঝতে পারেন না কিনা, ওই বাদী বানাইয়া এর একটা সিআর মামলা করছে। আমার মতে এই গ্রামে এটা একটা নজিরবিহীন ঘটনা। এই ধরনের ঘটনা আমি মনে করি আমি না শুধু আমাদের গ্রামবাসী এটা এই মামলা যে ব্যাপারটা, এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখবে, কারণ এটা অতীতও আমরা দেখি নাই এবং ভবিষ্যতে দেখি কিনা জানি। কারণ আমার বয়স আমি দেখি না, এর আগেও আমি অনেক মুরব্বীর সাথে আলোচনা করছি, এরকম সিচুয়েশন কোনো দেখছেন কিনা, মায় বাদী সন্তানের বিরুদ্ধে মামলা করতে। ভাই ভাই সংঘর্ষ আমি জানি, ভাই ভাই সংঘর্ষ হয়, বাপের ছেলে হয়, গ্রামে গ্রামে হয়, গোত্রে গোত্রে হয়, হওয়ার পরে এটা একটা ম্যাচিং সমাধান হয় সামাজিক মাধ্যমে। কিন্তু এত দীর্ঘ কয়েকটা মেলের পরও আজকে বাই থাকতে সে নিজেও বাদী হতে পারতো আমি মনে করি সামাজিক দৃষ্টিকোণ। কিন্তু সে তার মাকে বাদী করে, আগের দিনের মানুষ তো আমি যা কতটুকু উনি জানে কিনা জানি না, উনি বাদী একটা সিআর মামলা করছে, যেটা মা সন্তানের নামে বাদী, যেটা জজ সরাসরি আমলে নিয়ে গেছে ইনভেস্টিগেশন করার জন্য, জজ ইয়া করে, সেটা তো মা বোঝেন। এই ধরনের ঘটনা আমি মনে করি এটা একটা নিন্দীয়জনক। এ বিষয়ে শাহিদুল ইসলাম জানাই, গোলাম মুস্তফা ও ফারুক মামলা থেকে জামিনে এসে আমার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে যাচ্ছে। মানববন্ধনে আনিত অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।